মনের ভেতর না খুবই খারাপ লাগতেছে, ভালো নেই মনটা। হ্যাঁ, এখন বলতে পারেন কেন মনটা ভালো নেই। আসলে কি বলবো, সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের বাড়িতে না একটা মানুষ সারাক্ষণ অসুস্থ হয়ে থাকে। সে আর কেউ না, আমার মা। আর আমার জন্মের পর থেকে আমি কখনো দেখি না যে আমার মা একটা সপ্তাহ একটু ভালো থাকছে, মানে পুরোপুরি সুস্থ থাকছে, কখনো দেখি নাই। তো কি বলবো, ভালো লাগে না, ইচ্ছা করে যে কোথায় নিয়ে গেলে ভালো হবে, সুস্থ হবে, এরকম লাগে। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আল্লাহ তুমি মানুষকে দুঃখ দাও, কষ্ট দাও, আবার তুমি তো সংশোধন করে দাও, তুমি সমাধানকারী। মানুষকে তুমি অসুখ দাও, আবার সেটা তুমি ঠিক করে দেওয়ারও মালিক তুমি। কিন্তু আমার মায়ের কেন এমন হয়? কেন উনি এতটা কষ্ট পায়? কেন এতটা কষ্ট দেন আল্লাহ আপনি? ভাবি মাঝে মাঝে। এই যে মানে আমি এখানে বসে থেকে মন খারাপ করে আছি, আমার আপু মাথায় তেল দিয়ে দিচ্ছে, পানি দিয়ে দিচ্ছে। গেছিলাম, কিন্তু মনের মধ্যে খুব খারাপ লাগলো। কালকে আমি অনেক রাত বসেছিলাম, বসে বসে তেল দিয়ে দিছি, পানি দিয়ে দিছি। কয়েকদিন আগেও আপনারা জানেন বনপাড়া হসপিটালে ভর্তি রাখছিলাম, সদরে ভর্তি করছিলাম। কয়দিন হচ্ছে? 1 মাস হয়েছে। আসলে কি বলবো, আমাদের বাসায় কোনো কিছুরই অভাব নেই, খাওয়া দাওয়া বলেন কোনো কিছুরই অভাব নেই, বাট মনে আমাদের শান্তি নেই। শুধু আমার মার জন্য কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে যে বাসায় 3জন মানুষ, 3টা মানুষ, আল্লাহ যে 2 দিনই বাঁচিয়ে রাখুক। মানুষ তো মরণশীল, মানুষ তো আর চিরদিন থাকবে না পৃথিবীতে, তাই না? তো যে 2 দিনই বেঁচে আছি, বেঁচে থাকি, একটু সুস্থভাবে বেঁচে থাকবো, এই আশাটাই সবাই করে, এই প্রত্যাশাই সবাই করে, তাই না? তো আমাদের জীবনে কেন এমন হয়? মানে আল্লাহর কাছে বলি অনেক যে আল্লাহ আপনি সুস্থ করে দেন, ভালো রাখেন, যে 2 দিনই রাখেন। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার মার জন্য। আল্লাহ হাফেজ।